নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের হাতে কি সময় কম কিন্তু চিকেন কষা খেতে ইচ্ছা করছে? তাহলে এই রেসিপিটি আপনাদেরই জন্য। চটপট কীভাবে চিকেন কষা বানিয়ে নিতে হয় সেই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন সর্দাস কেবিন। প্রথমে গ্যাসের উপর কড়াই চাপিয়ে আমরা 100 ml মতন সর্ষের তেল দিয়ে দেবো। এইবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়ে দিয়ে দেবো। এরপরে একটা ছোট্ট শিলনোড়ার মধ্যে আমরা 2 দারুচিনি, 3-4টে এলাচ, লবঙ্গ এবং অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে থেতো করে সেটাও তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। খুন্তি দিয়ে নাড়িয়ে যখন দেখবো গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মধ্যে আমরা আগে থেকেই ভালোভাবে ধুয়ে রাখা 800 গ্রাম চিকেনের মাংস দিয়ে দেবো। চিকেনগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপরে আমরা 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। চিকেন মোটামুটি 5 থেকে 10% তেলে ভাজা হয়ে গেলে এরপরে আমরা ওপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। আমরা এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি। চিকেন তেলে দেওয়ার পরে পেঁয়াজ তেলে দিলে পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার চিকেনের মধ্যে ঢুকে যায়। আমরা এবার আদা, রসুন এবং অল্প পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ এই রান্না একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আদা যখন কাঁচা গন্ধটা রান্না থেকে চলে যাবে, এরপর আমরা দিয়ে দেবো 1 চামচ জিরে মশলা, 1 চামচ ধনে মশলা এবং 1 চামচ কাশ্মীরি মির্চ। এখানে কাশ্মীরি মির্চ যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাগুলিকে মাংসের সাথে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এরপরে মাংস সেদ্ধ করার জন্য আমরা এর উপর ঢাকনা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমাদের মাংস কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো একটি টমেটোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে সেই পেস্ট। এতে চিকেনের কালার খুব সুন্দর হবে এবং টেস্টও বাড়বে। এরপর বারে মাংসটিকে আমরা ঢাকিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এটা 2-3 মিনিটের জন্য হবে। আবার ঢাকনা খুলে ভালোভাবে মাংসটিকে কষিয়ে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় মাংসটি লেগে না যায়। এই প্রক্রিয়াটি আমাদের 3 থেকে 4 বার করতে হবে যতক্ষণ মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ওঠে এবং তেল বেরিয়ে যায়। মাঝে মাঝে খুন্তির ডগায় মাংসটিকে চেক করে নিতে হবে যাতে মাংসটি ভালোভাবে সেদ্ধ হয়। দেখছেন তো বন্ধুরা, আমাদের মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর তেল ওপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের রান্নাটি একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই সময় ঝোলকে একবার টেস্ট করে নেবেন তার মধ্যে নুন বা অন্য কোনো মশলা লাগবে নাকি। এরপরে আমরা 1 চামচ শাহি গুঁড়ো মশলা মাংসের মধ্যে দিয়ে দেবো। আর 1 চামচ ঘি। এতে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। তাহলে আমাদের চটজলদি চিকেন কষা কমপ্লিট। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়ির লোক প্রশংসাই করবে। আজকে এই পর্যন্তই, আবার নিয়ে আসবেন নতুন নতুন রেসিপি আপনাদের সামনে। ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।